নমস্কার বন্ধুরা, আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ নিরামিষের দিনে আমি কি বানাই চলো দেখো। তো ঘরে লাউ ছিল, তো লাউটারই আমি একটা রেসিপি বানাবো। লাউ ঘন্ট করব। তো লাউ ঘন্ট করব, তো লাউটাকে আগে আমি কেটে নেব। লাউ ঘন্ট যেমন লাউ কুচি কুচি করে কাটে সেইভাবেই আমি লাউটাকে কাটবো। আর ধুয়েই লাউটা কাটবো, কারণ ধুয়ে কাটলেই ভালো। তো লাউ আমার কাটা হয়ে গেছে। লাউ ঘন্ট যেইভাবে করে সেইভাবেই লাউ করবো। আর লাউয়ের অনেক রকম রেসিপি হয়, যেমন চিংড়ি মাছ দিয়েও করা যায়, কাঁকড়া দিয়েও করা যায়, অনেকে ইলিশ মাছের মাথা দিয়েও লাউ ঘন্ট করে। তো আর এদিকে আমার লাগছে হলো মুগ ডাল। তো মুগ ডালের ছিটা দিয়ে করব। তো হাফ কাপের একটু বেশি নিয়েছি। আর ডালটার মধ্যে কত পাউডার দেখেছো, সেই জন্য আমি ডালটাকে ধুয়ে নেবো। আর যে কোনো জিনিস ধুয়ে নিয়ে করাই ভালো। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দেবো, গোটা জিরে দেবো, দুটো শুকনো লঙ্কা দেবো, দুটো তেজপাতা দেবো। তোমরা পরিমাণ মতো দিও, আমি এইভাবেই বানাবো। তো শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি 1 চামচের মতো আদা বাটা দেবো। আদা বাটিনি আমি, আদা বাটা দিলে খুব ভালো হয়। তবে আদা ফোড়ন দিয়ে কুচি কুচি করে কদ্দু কষে কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা ফোড়ন দেবো। ফোড়ন দিলে বেশি সেন্ট ভালো হয়। তো এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। যেই মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, এই যে দিয়ে নাড়াচাড়া করব। মুগ ডালটা ভালো করে লাল লাল ব্রাউন কালার হবে, ভেজে নেব। নেওয়ার পরে আমি লাউগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। বারবার একটু নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে ভালো লাগে না। তো এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার লাউগুলো দিয়ে দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দেবো আর হলুদ দেবো। লাউ ঘন্টতে অনেকে হলুদ, লাউয়ের জিনিসে অনেকে লাউয়ের তরকারিতে হলুদ দেয় না। তো আমি লাউ ঘন্টর জন্য হাফ চামচ দেবো। এই যে 1 চামচ নিয়েছি, এর হাফ দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো আর জিরে পাউডার আর ধনে পাউডার হাফ হাফ করে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢাকা খুলে নিলাম। 5 মিনিট পরে ঢাকাটা যখন খুলে নিলাম, দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো এটাকে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। আর এটাকে মিডিয়াম আঁচে করব। বেশি আঁচে করলে এটা ভালো হবে না। মিডিয়াম আঁচে দিলে লাউটা সেদ্ধও হয়ে যাবে, এদিকে ডালগুলোও হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাতে ডালগুলো পুরো সেদ্ধ হলে ভালো লাগবে না। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার লাউটা যখন গলে যাবে তখন চিনি দেবো 1 চামচ, আর 1.5 চামচের মতনই চিনি দেবো, কারণ এটা মিষ্টি জাতীয় জিনিস, এই জন্য আমি চিনিটা একটু বেশিই দেবো, চিনির পরিমাণটা। আর লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা দেওয়া হবে, কারণ হলো লাউ না হলে সেদ্ধ হবে না। এমনি বাজার থেকে টাটকা জিনিস নিয়ে আসলে রান্না করলে সঙ্গে সঙ্গে খুব সুন্দর সেদ্ধ হয়। যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল, অনেক দিন হয়ে গেছে, তাও 4-5 দিন, তার জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগছে। না হলে লাউ তাড়াতাড়ি হয়ে যায় লাউটা। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, ডালগুলোও সুন্দর মিশে গেছে রান্নার সাথে। তো ভালো করে নাড়াচাড়া করব এটাতে, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব।
এই যে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও ঘরে ট্রাই করো। নিরামিষ পদ্ধতি, পুরো সম্পূর্ণ নিরামিষভাবে করলাম। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্ত।